আহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বান্দিকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেই না। নামাজ, রোজা, কালেমা, এটা হচ্ছে হজ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে নিয়ামত। কথা বলেন না কেন? এটা হচ্ছে নিয়ামত। আর আমি যে হাদিসটা পড়েছি, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আমরা যারা মুমিন আছি তাদের জন্য এই দুনিয়াটা দুজক, পরীক্ষার একটা সরষা ক্ষেত। এটা এখানে আমি আপনি যত সুন্দর করে আমাদের ধানের বীজ আমরা যেমন বুনে সুন্দরভাবে সিলসিলা করে আগাছাগুলো ছাঁটাই করে দেই, আজকে মোমেনরা যদি বুঝতো যে আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমার আমলটা জারি আছে, আমি যখন মারা যাব আমার আমল কিন্তু বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? তখন থেকে আল্লাহ তাআলার কাছ থেকে আমি পাকড়াও হয়ে যাব। আর যখনই পাকড়াও হয়ে যাব তখন কিন্তু আল্লাহ তাআলা আমাকে ছাড় দিবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, স্মরণ করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কবরে আসার আগে অবশ্যই মুসলমান হয়ে কবরে আসো, মুমিন হয়ে কবরে আসো। আল্লাহ তাআলা কিন্তু এখানে মুমিন হয়ে কবরে আসার কথা বলেছেন। আমরা মুসলমান। এখন প্রশ্ন করবেন, হুজুর আমরা তো আগের থেকেই মুসলমান হয়ে আছি, এখন বলেন তো মুসলমানের এই মুসলমানিত্বের কথা আল্লাহ তাআলা বলছেন?